রাজলক্ষ্মী ওপরে এতক্ষণ কি করছে? বাঘের গুহায় গিয়ে ঢুকেছে, নিশ্চয়ই বড়সড় একটা ক্যাঁচাল বাঁধিয়েছে এতক্ষণ। কোথায় গিয়েছিলে তুমি? ওপরে দাদুর ঘরে। কি সামলাতে? কেন দাদুর ঘরে কেন? বারে সবাই চা খেলে আর দাদু খাবে না? দাদুর জন্য চা কফি সব বানিয়ে নিয়ে গেছিলাম। কি আশ্চর্য, চা কফি সব? এই দাদু তোমার হাতে খেলো? 4টে কাপ ভেঙে 5 নম্বর কাপটা হাতে নিয়ে ভাবছিল খাবে কি খাবে না। এই শোনো, আমার এখন অনেক কাজ আছে, আমি আসছি। এই শোন, চা চলে গেল এতক্ষণে। নিশ্চয়ই ওটাও না। রাজলক্ষ্মীকে থামাতেই হবে। এভাবে যদি সারাটা দিন চলতে থাকে, কাল থেকে নিশ্চয়ই ওই মাটির ভার আর কলা পাতা কপালে নাচ্ছে। তো কি ভাবছো বলো তো দাদু? খাবার জিনিস খেয়ে নিলেই তো লেটা চুকে যায় না। মেরে দাও, মেরে দাও। মেরে দেবো মানে? মানে সাটিয়ে দাও। আরে ঠান্ডা হবার আগে না পেটে চালান করে দাও, বুঝলে? তুই বলছিস? 100 বার বলছি গো। ইয়ে কি কখন দেখে ফেলবে? কেউ কোথাও নেই। আরে বাবা, ওটা তোমার পছন্দের ফিল্টার কপি বলে কথা। নষ্ট করবে না, সেটা ঠিক হবে না, বল। পাপ। দেখলি দেখলি বুড়োর কাণ্ডটা একবার? এটা সহ্য করে যাচ্ছে না কিছুতেই। বাবা, এটা আপনি কি করলেন বাবা? আপনি ওই আইওরামা মেয়েটার হাতে কফি খেলেন? হ্যাঁ, খেলাম খেলাম। এটা আপনি কি করলেন বাবা? এ তো ঘোর অনর্থ হলো বাবা। কতবার বলেছি আজ অব্দি 1 কাপ ভালো ফিল্টার কফি খাওয়াতে পেরেছ? বড় বড় কথা না। এই যে ভাঙা কাপের টুকরোগুলো রয়েছে, পরিষ্কার করে মুছে নাও সব, একদম যেন পরিষ্কার। তোমরা আরো শোনো, এই মেয়েটাকে তাড়াবার আগে ওর থেকে ভালো করে এই ফিল্টার কফি কি করে বানাতে হয় সেটা একটু শিখে নিও দয়া করে। এটা তুমি কি করছো? দেখতেই তো পাচ্ছ। আমার কিন্তু ভয় করছে। ভয় পেয়ে আমাকে আগুনে পোড়াবে নাকি? ছাড়ো। তুমি কিন্তু আগুনের উপরে হাঁটছো রাজ। তাতে তোমার কি? তুমি তো সম্পর্ক ভেঙেই দিয়েছো। তুমি এসব বিশ্বাস করো নাকি? তুমিই তো বলেছিলে। বারে, আমার বুঝি রাগ হতে পারে না? আর আমি তো যা বলেছিলাম রাগ করে বলেছিলাম, কিন্তু এখন আমার সত্যি ভয় হচ্ছে জানো। যা বলেছিলাম সেটা যদি সত্যি হয়। রাজ রাজ রাজ, তুমি বুঝতে পারছো না, এবার যদি তুমি ধরা পড়ো তাহলে আমাদের বিয়েটা সত্যি হবে না। তুমি দেখে নিও। আমাদের বিয়েটা হবে। সবার সামনে তোমাকে বিয়ে করবে রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম। বাজি। শোনো না, তোমরা কি আমার সোনাকে দেখেছো গো? অর্ক কই? না তো। সে কি রে ছোট, তোর আঁচলে বাঁধা নেই? একটু ভালো করে খুঁজে দেখ। দেখেছো দেখেছো আমি কেন বলি অসহ্য। শোনো, আমার সঙ্গে একদম এই নিয়ে ঠাট্টা করবে না। সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমার সোনা নেই।
কি ব্যাপার কি তোমরা এখানে দাঁড়িয়ে গুলদানি মারছো? ওদিকে দাদু ঘরে চাটাকে পরিষ্কার করবে, শুনি। যাও না, যাও, দেখবে দাদু কি করে। কি করবে দাদু? কি করবে দাদু? ফাঁসি কাটা আমাদের ঝুলিয়ে দেবে? বেশি কথা একদম বলবি না। এদিকে আমার সোনাকে আমি খুঁজে পাচ্ছি না। তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেছি আমি। ছোট মামি, তোমার সেই আইয়া আইয়া বউ সে কথা গো দেখতে পাচ্ছি না তো। এরকম ভাবে কিচ্ছু হবে না। দেখো, জীবনটা কিন্তু লুকোচুরির খেলা নয় রাজ। আরে বাবা, খেলা মনে করলেই তো হলো। না, হলো না। তুমি কিচ্ছু বুঝতে পারো না। তুমি কি চাও না তোমার বৌদিরা এই বাড়িতে ফিরে আসুক? ওরে বাবা, চাই তো, ভীষণ ভাবে চাই, কিন্তু কিরকম ভাবে ফেরত আনবে বল? এরকম ভাবে সকলের চোখে ধুলো দিয়ে আর কতদিন রাজ? তুমি কেন এত ভাবছো? আমার কাছে কিন্তু একটা সলিড প্ল্যান আছে। তাই তো, ধানি লঙ্কাটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল ধানি লঙ্কাটা? ওরে তুই দেখ, রান্নাঘরের তালাটা খোলা না। আরে রান্নাঘরে নেই তো। তা প্ল্যানটা কি সেটাই তো জানতে চাইছি। আಯ್ಯೋ, আমার প্ল্যান আমার কি মালুম স্বামী। আমার প্ল্যান তো হলাম মোর যেন হয় শ্বশুর ঘরে স্থানম। তোমার কি নতুন নাটক? হ্যাঁ, দেখ দেখ ছোট, দেখ তোর সোনা কেমন ডুবে ডুবে জল খাচ্ছে। দেখ, দিনে দুপুরে একবারে লোকের মধ্যে, শেষ পর্যন্ত রান্নাঘরে। ছি 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 ছি। ছোট, এটা তুই কি করলি? কি করলি? সোনা, তোর মনে হয়েছিল অর্ক, তোর যদি চক্ষু লজ্জা বলে কিছু থেকে থাকে তো বাইরে বেরো। এই তো চরম খেলো। অর্ক, অর্ক, বেরোবে কিনা বল? তুই বেরোবি না অন্য কোনো ব্যবস্থা নেব? শোনা, শোনা, সত্যি বলছি, আমি আর সহ্য করতে পারছি না। তোরই একদিন কি আমারই একদিন, বেরিয়ে আয়। অর্ক, শোনা, আমি কিন্তু বলে দিলাম, আমি 10 গুনছি। এর মধ্যে তুই যদি না বেরিয়ে আসিস তাহলে কিন্তু আর। ছোট, 10 কেন গুনতে বললি? 10-এর মধ্যে তো কত কিছু ঘটে যেতে পারে। এই শোন, তোরা না 5 গুন। 5, 1, 2, 3, 4। স্বামী না যাও, স্বামী না যাও। হে অবলম নারীকে অকলম করে না যাও স্বামী। হে বিরহম আর না সহম, না সহম স্বামী। কি হচ্ছে নাকি? আমি তো চোখে এটা দেখতে পাচ্ছি না। ও বর্দি, বলছি 5 গোড়ার আগে তো সব ছেড়ে ফেললো। তোমরা দেরি করো না। ছোট, 5 বল। 5, 5, বেরো। এ তুমি কি কেলেঙ্কারিটা ঘটালে বলো তো? তো ছাড়ো না। এই, কি হলো? কি করছিস মা? কি করছিস বেচারে? আমি এই দিনটা দেখার জন্য আমি বেঁচে আছি আজ পর্যন্ত। আমি এই দিনটা দেখার জন্য বেঁচে আছি। লজ্জা করলো না? অর্ক বাবা, তুই আসতে আছিস তো বাবা? ওই মাদ্রাচিটা তো আরেকটু হলেই তোকে জল দিয়ে গিলে খেয়ে ফেলতো। ছি 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 ছি। এই কি তোর বিবেচনা? ছি। আচ্ছা, অর্ক রান্নাঘরে কি করছিল? ভেতরে তো আরেকজনও ছিল। হ্যাঁ, এবার কি করছিল বুঝে না? কি? ও রাজলক্ষ্মী। ও তার মানে এত দূর গড়িয়েছে ব্যাপারটা। আরে চটকাটার জন্য না আমার সত্যি খুব খারাপ লাগছে। ভাগ্যিস জানুটা এখানে নেই, নিলে আমিও হয়তো ওই মিটারের ঘরে ঢুকে যেতাম। কারেন্ট খেতিস? ঘরে যাও, তোমার ব্যবস্থা আজকে হচ্ছে। আয়ো রামা, স্বামী স্বামীকে না পেলে কি করে দাদুর আশীর্বাদ হবে? পুত্রের জন্ম কি করে হবে সম্ভব? আমি আর সহ্য করতে পারছি না, অনেক হয়েছে। কি ধাতু দিয়ে গড়া শোনা? কি ধাতু দিয়ে গড়া? আমি সহ্য করতে পারছি না। মাথা গরম করিস না। মনে নেই আমরা কি ঠিক করেছিলাম? বাহুবল নয়, বুদ্ধি বল।
এই মেয়ে, কে তোর স্বামী? স্বামী কাকে বলছিস? আগে তুই প্রমাণ কর যে এই বাড়ির বউ হবার তুই যোগ্য। বউ ভাতের রান্নাগুলো করে দেখা দেখি। কি রান্না নাম করম? শুক্তো, মোচার ঘন্ট, পটলের দোরমা, লাউ চিংড়ি, তেল কই, কচি পাঠার ঝোল। এবার বুঝবে কত ধানে কত চাল। বাঘা তেঁতুলের জন্য বুনো ওলি দরকার ছিল। কেমন জব্দ করলাম। তামিল মেয়ের হাতে বাঙালি রান্না খেয়ে যেন সবাই আহা আহা করে, নইলে কিন্তু তুই ডিসকোয়ালিফাই। শুক্তো, মোচার ঘন্ট, পটলের দোরমা, লাউ চিংড়ি, তেল কই, কচি পাঠার ঝোল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইগুলো তো শোনা শোনা নাম মনে হচ্ছে রে, কিন্তু সে তো গত জন্মে শুনেছি। এই জন্মে শুধু শুনবে নয়, দেখবে তারপর খাবে, বুঝলে? কেন রে, আমার শ্রাদ্ধের মেনু তৈরি হচ্ছে বুঝি? বালাই স্যার, সাতদিন মেনু তৈরি হতে যাবে কেন? হ্যাঁ। তোমার নাতির বউ ভাতের মেনু, বুঝলে? সব মামিরা বলেছে নতুন বউকে এসব রাঁধতে হবে। সর্বনাশ করে দিল রে, একেবারে সর্বনাশ করে দিল। আচ্ছা তুই তুই বুঝতে পেরেছিস আমার বউ বাগুলোর মাথায় কি বুদ্ধি? কিন্তু সর্বনাশ কেন হবে? হবে না, ওই আই ও করবে এইসব রান্না, তাহলে সূর্য পশ্চিমে উঠবে। সে কি বলছো, করতে পারবে না? না রে, পারে কখনো? ইস, দেখেছো এই মাগ্গি গন্ডার আগুন বাজারে অতগুলো টাকার শাক সবজি মাছ মাংস সব একেবারে ডাস্টবিনে দিয়ে দিতে হবে রে, আর আমি আমার পেটে ভরি মটর। এই নিশ্চয়ই ছোট বউয়ের প্ল্যান, বুঝলি? শারদা, বৌমা, ওই দেখো ছোট আমি ডাকছে। হ্যাঁ, ওই যে শয়তানের নাম নিয়েছো, অমনি শয়তান হাজির, যাও আর কি। হ্যাঁ, আমি যাই। এই শোন 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 শোন, দেখ, কি হলো? তুই বলবি, কি বলবো? তুই বলবি ছোট মামি তোমাকে দাদু শয়তান বলেছে? এক চড় মারবো। তুই বলবি ঠিক সময় মতো যদি খাবারটি না পাই না, তাহলে আমি একেবারে কুরুক্ষেত্র বাঁধাবো। সে তোমার নাতবউ আগেই বাঁধিয়ে রেখেছে, বুঝলি? শুক্তো, মোচার ঘন্ট, লাউ চিংড়ি, কচি পাঠার ঝোল, তেল কই। ওরে বাবা রে বাবা, এ তো কেলেঙ্কারির অ্যাক্সেস। রাজলক্ষ্মী মুখোপাধ্যায়, এসব রান্না তো তোমার বা হাতের খেল। একবার যদি এই চক্করটি গোষ্ঠীকে রেঁধে দিই, তাহলে খাওয়ার তো কি, থালাবাটিও খেয়ে ফেলবে। কিন্তু রাজলক্ষ্মী কুরুক্ষেত্র মাইয়া, সে তো বিশুদ্ধ শাকাহারী, সে করবে কচি পাঠা, তেল কই। অনর্থম অনর্থম, ঘোর অনর্থম। তামিল কন্যা কি করে করবে বাঙালি রান্না? তাহলে উপায়? শাশুড়ি মাতা, আমিও নই কম চালাকম, দেখো কি হয় আজ। চাচাস কেন তুই কথায় কথায়? বস 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 বস, বসবো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কেন বসবি? আমি তো ছোট মামি না, বস। শোন না, আমার কথাটা একটু মন দিয়ে শোন ভাই। কেসটা কি বলছো ছোট মামি? হ্যাঁ, কার সাথে লেগেছে এবার? বড় মামি না সেজ মামি? না না না, এখন নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে একেবারে সময় নেই। এ লড়াই, বড় লড়াই। যাকে যাকে, তুই বুঝবি না। শোন না, আমার একটা কাজ করে দে না ভাই।
সে তো করতেই হবে, চাই ফেলতে ভাঙাগুলো বলে কথা, সারা ঝাড়ু কোনো গতি নেই, বলো শোনাম। আমি মোটামুটি একটা লিস্ট বানিয়ে রেখেছি। হ্যাঁ, ওই যে বাস স্ট্যান্ডের কাছে একটা বাঙালি রেস্টুরেন্ট হয়েছে। হ্যাঁ, বাঙালি, হ্যাঁ বাঙালি খাবার পাওয়া যায়। হ্যাঁ, যেটা রবীন্দ্রসঙ্গীত বাজে। হ্যাঁ, ওইটাই তুই যাবি বুঝলি। আমি এই মোটামুটি একটা লিস্ট বানিয়ে রেখেছি, কোনটা কত প্লেট আনতে হবে সেটা লিস্ট মিলিয়ে তুই খালি নিয়ে আসবি। ব্যাপারটা বুঝেছিস তো? হ্যাঁ, এটা 12। আমি কিচ্ছু বুঝিনি। আচ্ছা একটা কথা বলো তো, ওই যে নতুন বউটাকে তোমরা এই কারি কারি রান্না করতে বলেছো, সেইগুলোর কি হবে? ওই অতগুলো রান্না কি হবে শুনি? তুই কি পাগল হলি সারদা? হ্যাঁ, ওই তামিল ভূতের হাতের রান্না আমরা কেউ খেতে পারবো? শেষে কি সারা বাড়ির লোক না খেয়ে থাকবো নাকি? ঠিকই তো, বাইরের অতিথিরাও তো আসবে, তাদের মুখে কিছু না দিতে বিদায় করা সম্ভব নয়। এই রে, আবার বাইরের লোক? হ্যাঁ, বাড়ির লোকেদের মধ্যে বাওয়ালের শেষ নেই, আবার তুমি বাইরের লোক ডাকতে? ছোট, সারদা কিন্তু কথাটা কিছু ভুল বলেনি। এমনি আমাদের বাড়ির ছন্ন ছাড়া অবস্থা, তারপরে ওই বাইরের অতিথিদের ডেকে। বড়দি চুপ করো না। সারদা, ঠাকুরের কথা কি গেলছিস? যেটা করতে বলেছি সেটা কর গিয়ে। এনে লিস্টটা ধর। যা নিয়ে আয়। দাঁড়া 1 মিনিট, টাকাই তো দিইনি। সত্যি বাবা। ছোট মামি, হ্যাঁ, তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি গো? হ্যাঁ, তোমার হাত দিয়ে তো নাকি জলও গলে না, আর তুমি এতগুলো নোট বের করে দিলে? কাটা খায় নুনের ছিটে দিস না সারদা। ধর টাকাটা ধর। সবই আমার কপাল, আমার গলায় তো কাঁটাটা ফুটেছে কিনা। যা টাকাটা চোখের সামনে নিয়ে চলে যা। ফের আমি যাচ্ছি, কিন্তু দাদু বলে দিয়েছে, দাদু যদি ঠিক সময় খেতে না পায় তাহলে কিন্তু দাদু কুরুক্ষেত্র বাদিয়ে ছাড়বে, কথাটা মনে রেখো। হ্যাঁ, বাধাক, কুরুক্ষেত্র বাধাক, আমরা তো সেটাই চাই। আশীর্বাদ করার ফলটা ভোগ করুক। ছোট, হ্যাঁ, ওই খামোকা বাইরের লোক না ডাকলেই পারতিস। বর্দি, তুমি বুঝতে পারছো না কেন বাইরের লোক ডেকেছি? তাহলে শুনুন। আমার ছোট, লেগে থাক, তোর হবে। তোর প্যাচ কষার জুড়ি নেই। থাক, বেঁচে থাক। সবই তোমার ট্রেনিং এ বর্দি, সবই তোমার ট্রেনিং এ। আর যাক, শোনো, আমি একা নেমন্তন্ন করে উঠতে পারবো না। আমি বাড়ুচিদের বাড়ি, ঘোষালদের বাড়ি, দত্ত বাড়ি আর ওই ঘোষেদের বাড়িটা করে আসছি, বাকিগুলো তুমি করে। এই দাঁড়া, ওই ঘোষাল বাড়িতে যাচ্ছিস তো, ওই ঘোষাল কাকিমাকে কি অবশ্যই বলবি, ঠিক আছে? ভুল হয় না যেন। না, পাগল নাকি? ঘোষাল কাকিমার জিভের ধারে শান পড়বে, চক্রবর্তীদের গোষ্ঠী তুষ্টি ষষ্ঠী পূজা করবে। দেখবো তখন বাবার কোথায় মুখ থাকে। যাকে আশীর্বাদ করেছে তাকে অভিশাপ দিয়ে তখন কুল পাবে না। যেমন কর্ম তেমনি ফল। কি হবে বল না? জানি না, কিন্তু এই পাকশালা একটা ঘোট পেকেছে বুঝতে পারছি। এই দেখো, এই তুই কি রে? মেয়েটার এত বড় একটা বিপদ আর তুই এখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছিস, তোর চোখে মুখে কোনো টেনশনের চিহ্নই নেই। রাজলক্ষ্মীর বিপদ নিয়ে দেখছি আমার থেকে তোদের বেশি টেনশন। উমা, ওই দেখো, তুই বুঝতে পারছিস না টেনশন হবে না? শতক আজকালকার মেয়ে, ও তো ফার্স্ট রাউন্ড মানে রান্নাবান্না রাউন্ডে তো ছড়িয়ে 36 করবে। হ্যাঁ, 36 করা মানে কি হবে বলতো? প্রথম রাউন্ডে খেলা শেষ, মানে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আগে রাজলক্ষ্মীর বিদায়। প্রথম রাউন্ডে রাজলক্ষ্মীর বিদায়? তাহলে তো আমাদের আর কোনো আশাই থাকবে না। হ্যাঁ, আমাদের বউরা না ওই চিরনির্বাসিত হয়েই থাকবে। এই তোদের এই ধারণাটা না সম্পূর্ণ ভুল, জানিস? কেন রে? রাজলক্ষ্মীকে রান্নাতে কেউ দমাতে পারবে না। ও এমন রেঁধে দেবে না যে মায়েরাও সব চেটে পুটে খাবে। হ্যাঁ, ও যাক বাবা, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। না, তাহলেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। কেন? একটা চিন্তা থেকেই যাচ্ছে, জানিস? কি চিন্তা বলতো? একবার ভেবে দেখ, একটা তামিল মেয়ে ম্যাজিকের মতো শুক্তো, লাউ চিংড়ি, পটলের দোরমা, কচি পাটার ঝোল
সব ভেবে ফেললো? এটা হতে পারে নাকি? না না না, এটা কখনো হতে পারে না। এই তার মানে? তার মানে হলো ও যদি রান্নাটা ঠিকঠাক করে তাহলে হয়তো সবাইকে তাক লাগিয়ে দেবে, কিন্তু সবার মনে সন্দেহের দানা বাঁধে। আর ও যে বাঙালি সেটা ধরা পড়ে যাওয়ার প্রবল চান্স। কি মুশকিল, ভালো রান্নাও করতে হবে অথচ বাঙালি বলে ধরা পড়াও চলবে না। শাখের করাত। আচ্ছা, এটা থেকে বেরোবে কি করে? ওপরবেলায় জানে। দাদু